প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য রায়মার্টিন পল্টন চিত্রাতে, সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 1 পেজ নম্বর 178, সেখানে যে এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন আছে অর্থাৎ 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো শুরু করা যাক আমাদের 1 নম্বর স্কুল। সেখানে কি বলা আছে দেখো, প্রথম স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। সেখানে গ্রুপ এ এর মধ্যে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলোর উত্তর বইয়ের পিছনে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এখানে অনেকে তোমরা বই কেননি, সেই জন্য আমি তার প্রশ্ন উত্তরগুলো এখানে তোমাদেরকে আরেকবার দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন কী বলা আছে, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একের থেকে আগের প্রশ্নে বলা আছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে অপশান বি অর্থাৎ CH4 মিথেন। নেক্সট প্রশ্ন বলা আছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয় গ্যাসীয় মাধ্যমে, অপশান সি। নেক্সট প্রশ্ন বলা আছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিটে 60 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হয় অপশান ডি অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন বলা আছে বাড়ির তড়িৎ বর্তনীর মেইন ফিউজটি যুক্ত থাকে লাইভ তারে, অপশান বি। নেক্সট প্রশ্ন বলা আছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথড ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে। তারপরে প্রশ্ন দেখো 1.6 দাগের প্রশ্ন বলা আছে পদার্থ কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, সেটা হবে P2O5, অপশান বি। নেক্সট প্রশ্নে বলা আছে কোরান্ডাম কোন মৌলের আকরিক, সেটা হলো অ্যালুমিনিয়াম Al। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল গ্রুপ এ এর মধ্যে। এরপরে দেখো গ্রুপ বি, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেবো পরপর। তো গ্রুপ বি এর মধ্যে প্রথম দেখো 2 দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন এসটিপিতে 2.24 লিটার N2 এর ভর কত গ্রাম? তো এটা আমরা কীভাবে করবো দেখো, 2.1 দাগের যে প্রশ্নটা সেটা আমরা এখানে করবো। 2.1 দাগের প্রশ্ন, তো এটা লিখতে এসটিপিতে 22.4 লিটার 22.4 লিটার নাইট্রোজেন এর ভর 22.4 লিটার নাইট্রোজেনের ভর 28 গ্রাম। এসটিপিতে 22.4 লিটার নাইট্রোজেনের ভর 28 গ্রাম। তাহলে এবার এখানে কি বলছে 2.24, তাহলে 2.24 লিটার N2 এর ভর কত হবে? এটা হবে 28কে আমরা যদি ভাগ করি 22.4 দিয়ে, তাহলে আমাদের পার লিটারে কত করে ভর গ্রাম থাকবে সেটা আমাদের পাবো। তার সাথে আমাদেরকে এই 2.24 গুণ করে দিতে হবে, দিলে আমাদের আসবে 2.8 গ্রাম। তো 2.28 গ্রাম উত্তর হবে, এটা 2.8 গ্রাম। নেক্সট প্রশ্ন ছিল অথবা দিয়ে এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত? তো এটা হবে 22.4 লিটার। পরে প্রশ্ন ছিল প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য, এটা সত্য না মিথ্যা? এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন বলা আছে ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা পদার্থের কোন ধর্ম পরিমাপ করা হয়? ইঞ্জেন হজের পরীক্ষা দ্বারা পদার্থের তাপ পরিবহন ক্ষমতার ক্ষমতা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন বাল্যচক্রে এসি অর্থাৎ পরবর্তী প্রবাহ প্রয়োগ করলে কি হবে? এটা হবে বাল্যচক্রের ঘূর্ণন সম্ভব হবে না। বাল্যচক্রের ঘূর্ণন সম্ভব হবে না। নেক্সট প্রশ্ন বলা আছে ফ্লেমিংয়ের বামাস্ত নিয়মে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত?
এটা হবে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলা হয়েছে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী উৎপন্ন হবে? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন 2.7 দুটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম লেখো। এটা হলো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সংকেত হলো H2SO4, আর একটা হলো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এটা সংকেত হলো HNO3। নেক্সট প্রশ্ন নাইট্রোজেনের একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম লেখো। নাইট্রোজেনের একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম লেখো। তো এটার উত্তর আমরা এখানে লিখব। এটা হবে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড। নেক্সট কথা ছিল অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? তো এটা আমরা এখানে লিখে দিই, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4 আচ্ছা, এটা গাঢ় সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়, ভিট্রিয়ল বলে। নেক্সট প্রশ্ন কী ছিল দেখো 2.9 প্রেসার কুকার তৈরিতে যে ধাতু সংকর ব্যবহার করা হয় তার নাম। প্রেসার কুকার তৈরিতে যে ধাতু সংকর ব্যবহার করা হয় তার নাম, এটা হলো ডুরালুমিন। আমাদের প্রশ্ন ছিল কপারের একটি ব্যবহার লেখো। বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে দেখো আমাদের সেকেন্ড সামেটিভের প্রথম স্কুল নম্বর 1 সেখানে যে প্রশ্নগুলো ছিল MCQ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন গ্রুপ A এবং B-তে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।